حامدا ومسلما ومسلما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত হাজিরিন, আপনাদের কাছে আমি একটা চিকিৎসা শেখামু। মুসলমান ভাই বোনদের উপকারার্থে এই চিকিৎসাটা আমি আমার চ্যানেলের মধ্যে আপলোড করলাম। যারা কঠিন জাদুগ্রস্ত জিনগ্রস্ত রোগীদের চিকিৎসা করে ব্যর্থ, এই চিকিৎসাটা যদি আল্লাহর রহমতে আপনারা করেন তাহলে আপনি আল্লাহর কালামের বরকতে ব্যর্থ হবেন না। এই চিকিৎসাটা টানা 41 দিন, এরপরে আরও 2 মাস অর্থাৎ 3 মাস মতো 3 মাসের বেশি করতে হয়, 3 মাস 10 দিন। তো প্রথম 41 দিন করলে 20-25 দিনের মধ্যে ইনশাল্লাহ ফলাফল পাইবেন। যে সমস্ত রোগীদের উপরে জিনের আক্রান্তের কারণে বেহুশ হয়ে যায়, তাকে উঠাইয়া নিয়ে যেতে চায়, এরকম খাবার খাইতে পারে না, অনেক ধরনের সমস্যা থাকে, হাত পায়ে আঁচড় থাকে, এই ধরনের রোগীদের এই চিকিৎসা দ্বারা এই ধরনের রোগীরা আল্লাহর হুকুমে সুস্থ হয়। তো চিকিৎসা করার জন্য প্রথমে আপনার দৈনিক 1 থেকে 1.5 গজ কাপড় লাগবে, কাপড়ের কাপড় 1.5 গজ কাপড়ের কাপড় লাগবে। এই যে, তো এই কাপড়ের মধ্যে এই নকশাগুলো লিখতে হবে, এগুলো লিখতে হবে। দৈনিক 15টা নকশা এরকম জ্বালাইতে হবে। জ্বালানোর মধ্যে আপনার লাগবে প্রথমে হলুদ লাগবে, পরিমাণ মতন হলুদ লাগবে। হলুদের মধ্যে এই যে আমি এগুলা করে হলুদের মধ্যে হলুদ দিয়ে করে হলুদগুলা ফড়াই নিতে হবে। হলুদ, তারপরে আপনার এই যে কর্পূর, এই যে কর্পূর আছে, কর্পূর, এই কর্পূরগুলো পাড়াতে হবে, হলুদ পাড়াতে হবে। জিন গোটা লাগবে, এই যে জিন গোটা, এটি আরও মানে থাকে, গোটা গোটা থাকে, আজকাল এটি একটু গোটা না, এটি এরকম চাকা আছে। জিন গোটা লাগবে 2টা বা 3টা। তারপর আপনার হলুদ লাগবে, তারপরে লাগবে এই যে চন্দন, যে চন্দন কাঠ দেওয়া হিন্দুদেরকে জ্বালায়, অর্থাৎ যে সমস্ত হিন্দু জিন, খ্রিস্টান জিন, আশিক জিন মানুষদেরকে অতিষ্ঠ করে ফেলায়, মানুষদের একবারে মৃত্যুর মুখে পতিত করে ফেলায়। তো এই যে চিকিৎসা করা ব্যর্থ হওয়ার পর এই চিকিৎসাটা করবেন, ইনশাল্লাহ এই চিকিৎসাটা দ্বারা আপনার কোনো ব্যর্থতা নেই। তো এই চন্দন লাগবে, এই চন্দনগুলো 8,000 থেকে 10,000 টাকা কেজি নিবে আপনার। তারপরে লাগবে এই যে লেবু, এই লেবুতে একটা বানায় নেবেন। এটা 41 দিন বা 6 মাস এই লেবুটা এই সে যে রুগী যে রুমে থাকে এই রুমে টানায় রাখবেন। এরপর লাগবে গোলাপ জল, লাগবে সরিষার তেল, এই যে সরিষার তেল লাগবে, গোলাপ জল লাগবে। এরপর লাগবে তেজপাতা, এই যে তেজপাতা লাগবে। তারপর আপনার এরকম এই যে জ্বালানোর জন্য এই এরকম একটা খোরা লাগবে, যেটাকে বলা হয়, হ্যাঁ এটা ওই যে বাজার থেকে কিনে নিতে হবে। তারপর আপনার লাগবে ঘোগল, এই যে ঘোগল আছে, এটা 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 দেখা যায় আপনার ইয়ার মতন আর কি, এই যে কী কয় আরেকটা আছে গুগল, আপনি চালাইতে পারেন। এই যে এটাও গুগল, আপনার এটা আগরবাতির মতন বানাইছে, আর এটা এরকম একটা করে বানাইছে, আপনি যেটাই সংগ্রহ করতে পারেন। এই গুগল লাগবে, আগরবাতি লাগবে, আর এই গুগল লাগবে, আপনি যেটা দিয়ে পারেন
সব উপাদানগুলো একসাথে করে এটা আপনি জ্বালাইতে হবে, পরাইতে হবে। হলুদগুলো আগে পরাই নিতে হবে। এর সাথে আপনি সরিষাও পরাই দিতে পারেন। এই যে সরিষা আছে, এই সরিষাটা আগে পরাই নিতে হবে। তারপরে সরিষাটা এই যে আগুনের মধ্যে দিয়ে দিতে হবে এভাবে। এই দেখেন 41 দিন চিকিৎসা ইনশাল্লাহ। তারপরে আপনি বোঝার পরে যদি দেখা যায় 41 দিনের পরেও কিছু থাকে বা আপনার সন্দেহ থাকে, তাহলে আরও বৃদ্ধি করে 3 মাস। তবে এই চিকিৎসাটা ব্যয়বহুল আছে। দৈনিক আপনার 8 থেকে 900 1000 টাকা খরচ হবে যদি মালপত্রের দাম বাড়ে বা কমলে কম হইব। তবে চিকিৎসার মাধ্যমে যাতে কোনো রোগীর উপরে জুলুম করা না হয় বলে আমি চিকিৎসা শিক্ষা নিয়েছি। এখন প্রতিদিন একজন থেকে 1500 2000 টাকা করে জ্বালানি খরচ নেব, তাইলে এটা আপনার জুলুম হবে, আপনি জালেম হয়ে যাবেন। তো এগুলো পড়াইতে হয় সূরাতুল মুজাম্মেল 40 বার 70 বার করে পড়তে হয় প্রত্যেকটার মধ্যে। আপনার আগে পড়ায় রাখতে হবে, প্রত্যেকটার মধ্যে 70 বার করে পড়ায় রাখতে হবে। দৈনিক আপনি এই যে এই এই আগরবাতি যে গোগলগুলা 5টা ডান দিকে দিবেন 5টা, আর এরকম এই এই একটা নিয়ে নেবেন গোগল, এটা থাকবে বাম দিকে। এই যে এটা বসানোর আবার একটা জায়গা আছে, কি আছে এই যে এটা আগুন ধরাইয়া এভাবে আগুনের মধ্যে এটা ধরাইয়া, তারপরে এই যে আগুন ধরাইলাম। এটা আগুন ধরানোর পর আগুনটা নিভাইয়ে দিবেন। আগুনটা নিভাই দিলে এটা আপনা আপনি জ্বলতে থাকবে। এটা যে রোগীর ডান সাইডে রাখবেন, বাম সাইডে রাখবেন। আর এই যে 5টা এখানে 5টা ভিতরে আছে, এটা ডান সাইডে থাকবে। তারপরে এই যে গোলাপ জল দিয়ে আপনি চতুর্দিক দিয়ে বন্ধ করে দিবেন, যাতে জিন জাদু বান আশা কোনো আক্রমণ করতে না পারে। যে আমি আল্লাহ আয়াতুল কুরসি পরে এটা আবার করে দিতে একটু চেরাই পড়ছে। হ্যাঁ, আয়াতুল কুরসি পরে আপনি এটা এই চতুর্দিক দিয়ে বন্ধ করে দেবেন। আয়াতুল কুরসি সূরা নাস ফালাক দুরূদ শরীফ পড়ে চতুর্দিক দিয়ে আপনি আল্লাহ এটা করে দিবেন। দিলেই ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো এটা জ্বালাইতে কমপক্ষে আপনার 1.5 ঘন্টা সময় লাগবে। প্রতিদিন একটা মেয়ে কল করতে পারলে ভালো। তো সূরাতুল মুজাম্মেল 70 বার করে প্রত্যেকটা পড়ে নিতে হবে। তারপরে এগুলোও পড়াই নিতে হবে। হলুদ, ধূপ যা কিছু আছে, ধূপ লাগবে আপনার, ধূপ লাগবে। এই ধূপগুলো করে রাখলাম, ধূপ লাগবে। ধূপগুলো এরভাবে ঘুরে নেবেন না তাহলে আবার এর থেকে দামি ধূপও পাওয়া যায়। 7 8 10 প্রকার ধূপ মিলাই একটা করে। তো 8 10 প্রকার ধূপ মিলাইয়াও আপনি একটা ধূপের বানাইতে পারেন। বানিয়ে এসে তারপরে সবগুলোর মধ্যে সূরা জিন, সূরা মুজাম্মেল, সূরা ইয়াসিন 70 বার করে পড়ে বা 71 বার করে পড়ে এটা পড়াই নিতে হবে। এর মধ্যে আরও নিয়ম আছে, যার প্রয়োজন হয় নিয়ম আমার থেকে জেনে নেবেন। এর মধ্যে আরও নিয়ম আছে, আরও কিছু পড়ানোর, আরও কিছু আয়াত আছে, আরও কিছু আছে, ওইগুলো সিক্রেট রেখে রাখলাম। যদি আপনারা প্রয়োজন মনে করেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, এবং এরকম সুন্দর সুন্দর চিকিৎসা, মানে ভালো চিকিৎসা, উপকারী চিকিৎসা শত শত জানা আছে আমার, হাজার হাজার চিকিৎসা জানা আছে ইনশাল্লাহ। যার যে সময় প্রয়োজন হয় আমার থেকে জেনে নিতে পারেন, বা আমার চ্যানেলের মধ্যে জেনে নিতে পারেন। চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করা হবে। তবে চিকিৎসা আপনারা যারাই করবেন ইনশাল্লাহ আল্লাহর হুকুমে, যদি আপনাদের উপরে কাছে কোনো রোগী আসে কি হোক, কিন্তু রোগীর উপরে কোনো জুলুম করা যাবে না। যে বলে আমার দৈনিক 1000 1500 2000 টাকা আপনি দিতে হবে, এরকম না। আপনি জাস্ট খরচটা যতটুক যায় এতটুক নেবেন। এই যেরকম একটা মাটির একটা কিনা নেবেন, এই হাঁড়ি কিনা নেবেন, এই হাঁড়িটার ভিতরে এটা জ্বালাবেন। এই যে দেখেন আমি এটা আবার এই যে একটা বলের মধ্যে রাখছি, নিচে পানি দিয়ে রাখছি, যাতে এটা গরমটায় আমার নিচের তোষক চাদর তারপর অলকলাতে এগুলো নষ্ট না হয়। এই চিকিৎসাটা করতে অনেক লাগে। তো আশা করি সকলে বুঝতে পারছেন, অনেক কিছু লাগবে। তো আপনারা সকলে
যাদের প্রয়োজন হয়, যারা বুঝতে না পারেন আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানিয়ে দেব, বুঝিয়ে দেব। তো এটার মধ্যে নিয়ে রুগী কী করবে, সামনে বসে থাকবে, এরপরে আপনি এটাকে কী করে দিবেন, এরকম এটাকে এরকম আরেকটা ঢাকনা দিয়ে এরকম ঢাকা দিলে এটা আগুনটা নিভা যাবে। নেবার পরে এটা দোমা হবে। এই দোয়াটা কী করবে, রুগী নাকে টানবে, নাকে মুখে টানবে, ভিতরে যাবে, তার পেটের ভিতরে, শরীরের রক্তে, গোস্তে, মাংসে যত জাদু কুফুরি আছে সব এটার কারণে বাইর হয়ে যাবে। দুর্গন্ধ পাবে, এটা থেকে দুর্গন্ধ পাবে, মাছ পড়া গন্ধ পাবে, মানুষ পড়া গন্ধ পাবে, চামড়া পড়া গন্ধ পাবে। এরকম তার খাবারের সাথে বা তার রক্তের সাথে যত প্রকার জাদু করা হয়েছে সমস্ত জাদুগুলা ঝুলে পড়ে সারকার হয়ে যাবে, এবং সারা বিশ্বের যেখানেই তাকে ক্ষতিকারক জিন জাদু কুফুরি থাকে সবগুলো কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে আল্লাহর হুকুমে। কুন ফায়াকুনের মাধ্যমে সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন এখানে হাজির করে দেবেন, জেলে পুরে সারকার হয়ে যাবে। এটা হলো যে সমস্ত রোগীদের বাঁচার আশঙ্কা কম, মানে একবারে যে মৃত্যু হয়ে এরকম মনে হয় যে তার অবস্থা এরকম, এই ধরনের রোগীদেরকে এই চিকিৎসাটা করবেন। তবে এখানে এই চিকিৎসার মধ্যে আরও চিকিৎসা আছে, যেমন এই যে কাপড় তো লাগবেই, দৈনিক 1.5 গজ বা 1 গজ এরকম সুন্দর করে আরও বড় বড় করে সুন্দর করে লিখতে হবে। এরপরে আরেকটা চাদর লাগবে, যে চাদরটা দিয়ে এই রুগীকে লিখে দিতে হবে চাদরের চতুর্দিক দিয়ে। ওইটার আরেকটা ভিডিও আমি আরেকদিন দেবো ইনশাল্লাহ। তো এই রুগী এই চাদরের ভিতরে 3 মাস 10 দিন ঘুমাবে। অবশ্য আমি এই রুগীরে দেই নাই, অন্যদেরকে দেই। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এর মধ্যে আরও অনেক নিয়মকানুন আছে যেগুলা সবগুলা প্রকাশ করা হয় নাই। আগুন লাগাই দাও। যেগুলো প্রকাশ করা হয় নাই ইনশাল্লাহ আপনাদের এই যে জ্বালানোর জন্য একটা ম্যাসলাইটটা ঠিক রাখবেন সবসময়, যাতে আপনি আমলে বসার পরে আর কোনো কিছু জন্য আপনি কোথাও মনোনিবেশ করতে না হয়। একাগ্রতে একা এক মনে এক দিলে আল্লাহকে হাজির নাজির জানিয়া আমলে অজুর সাথে রুগী অজুর সাথে বসবে, আমল অজুর সাথে বসবে। বসার পর তার চতুর্দিক দিয়ে এই যে গোলাপ জল দিয়া বন্ধ করে দেওয়ার পর তারপরে আপনি এটি এই সব সরঞ্জাম দিয়ে এটা আগুন জ্বালানোর পর ইয়াদের দেওয়া হয় না, ভাঙতে না, এটা একটু ভাঙতে পারবো তুমি, এটা তো টুকরা ছিল। তবে এই যে এগুলাকে আরও টুকরা করে হালকা হালকা করে নেবেন, নিয়ে মানে যতক্ষণ জ্বালায় ওই যে 1-2টা করে দিবেন। তো ইনশাল্লাহ আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং আমার মুসলমান মা বোনদের, ভাই বোনদের বা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে যত মানুষ আছে, যত ধর্মের মানুষ আছে, সকলের উপকারের জন্য এই ভিডিওটা আপলোড করলাম। যারা চিকিৎসা করেন, হতাশাগ্রস্ত আছেন যে এরকম ভালো চিকিৎসা পান না, যে কিভাবে করলে এই রোগীটাকে সুস্থ করা যাবে, তো আল্লাহ রহমত ইনশাল্লাহ এই একটা চিকিৎসার দ্বারা আপনি অনেক ফায়দামন্দ হবেন। যারা বুঝতে পারেন না তারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ, পরবর্তীতে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। আজকে এ পর্যন্ত রইল। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল হায়াতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। What's that? What is that?